জাতীয় পার্টিকে এবার জায়গা মতো ধরা হয়েছে। সেটা কি? মনোনয়ন বাণিজ্য। মনোনয়ন বাণিজ্য নিয়ে জাতীয় পার্টি একটা লম্বা সময় পার করেছে। গত 3টা নির্বাচনে এই যে জাতীয় পার্টি কেন আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করলো, এর অন্যতম একটা কারণ হচ্ছে মনোনয়ন বাণিজ্য। মনোনয়ন বাণিজ্য হয়েছে দুইভাবে। এক হলো যে আমরা সরকারে যাব আর আমাদেরকে কিছু আসন দেবে, 50টা 60টা, সুতরাং তোমাকে আমি দেব, টাকা দাও। দেখেন এই যে সালমা ইসলাম, এই যে যমুনা গ্রুপের, উনি এই জাতীয় পার্টির থেকে মানে নমিনেশন পান কি কারণে? টাকা, আর কিচ্ছু না। উনার কি এমন রাজনীতির বোধ বুদ্ধি আছে আমি জানি না, কিন্তু টাকা আছে এই গ্রুপের। যমুনার বাবুল সাহেবের প্রচুর টাকা, এখন তো উনি মারা গেছেন, এখন ওনার স্ত্রী আছেন, সেই টাকা দিয়ে মানে বাবুল সাহেব যখন জীবিত ছিলেন তখন বাবুলের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। মন্ত্রীও পর্যন্ত মনে হয় হয়েছিল এই সালমা ইসলাম, আর দিয়ে গেছে। যদি কখনো নির্বাচনে, সরাসরি নির্বাচনে জয়ী না হয়েছে, সংরক্ষিত আসনে তাকে দেওয়া হয়েছে। আর কি মহিলা নেই জাতীয় পার্টিতে? আছে তো। কিন্তু ওই বাবুল সাহেবের স্ত্রী সালমা ইসলামের মতন ওই টাকা তো নেই। সুতরাং ওই টাকার কারণে তাকে নমিনেশন দেয়া, তারপরে হচ্ছে ওই মন্ত্রিত্ব পদে দেয়া, মানে মোট কথা এইগুলি হলো ওদের কাছ থেকে টাকা কালেকশন করা। এবং জিএম কাদের সাহেব, শেরিফা কাদের সাহেব, দুইজনের কথাই শোনা যায় যে এরকম তারা সরাসরি যে টাকা নিয়ে আসতো ব্যবসায়ী বা বিভিন্ন গ্রুপের কাছ থেকে। আর এই সমস্ত তো একাধিক, মানে জাতীয় পার্টির মোটামুটি 4-5 জনের এই কাজই ছিল কালেকশন করা। এই নিয়ে দলের মধ্যে হাতাহাতি মারামারি হয়েছে যে আমি টাকা দিলাম, ও টাকা দিল, আমার নমিনেশন কই। এইবার কিন্তু এই মনোনয়ন বাণিজ্য অর্থ পাচার দিয়ে দুদক একটা অনুসন্ধান শুরু করছে। যদি এখন বলা হবে যে জিএম কাদের কালকে যে তাদের ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছে, তখন বলছে যে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই, নিরাপত্তা দিতে পারে না, সরকারের বিরুদ্ধে কথা বলছে। তবে কথা তো কালকে বলছে, আর এই যে অনুসন্ধান করছে দুদক, এটা তো অনেক লম্বা অনুসন্ধান করছে, অনুসন্ধান করে কিছু তথ্য সামনে আনছে। এখন খবর আছে, এখানে সংবাদ সম্মেলনে বলা হচ্ছে দুদকের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। জিএম কাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলছে যে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে, সংরক্ষিত আসন তো একটা কোটা পাবে তো, 3 জন 4 জন 5 জন, সেই আসনে 18,10,00,000 টাকা ঘুষ গ্রহণ করা হয়। সত্য, এটা অনেক তথ্য বের হয়ে আসবে। এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের উল্লেখ করে অভিযোগ আরও বলা হয়, চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের এমপি হন। দেখেন, টাকা ওই যে চুক্তি অনুযায়ী যে টাকা দেয়নি তারা বহিষ্কার করছে, সেই জায়গায় শরীফা কাদেরকে ঢুকাইছে। এই কাজই করে গেছে তারা। মানে অর্থ, মনোনয়ন বাণিজ্য, সরকারি বিভিন্ন থেকে যদি নির্বাচনে আসবো টাকা দাও, এইসব করা ছাড়া ভালো কোনো আদর্শিক কারণ জাতীয় পার্টির মধ্যে নেই, যে কারণে তারা ওই আওয়ামী লীগের জোট থেকে বের হয়ে আসতে পারেনি, নিজের পায়ে দাঁড়াতে পারেনি। পদে পদে দুর্নীতি, অনিয়ম এবং এই যে ঘুষ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য। দুদকে আসা অভিযোগে আরো বলা হয়, জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন, যা পরে বিদেশে পাচার করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি 301 সদস্য বিশিষ্ট হলেও, দেখেন জাতীয় পার্টি 301 সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে 600 থেকে 650 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। মানে মানে তোমারে আমি কেন্দ্রীয় কমিটিতে ঢুকাবো, তোমাকে ভাইস চেয়ারম্যান করবো, তোমাকে অমুক করবো, যে যত বেশি টাকা দিছে
সে সেই পদ গ্রহণ করছে। আর কিছু লোকজন আছে এরকম মানে সুবিধাভোগী, নানান কারণে একটা দলের প্রোটেকশন চায়, তো সেই কারণে তাদের সুবিধা হয়। তো সেই কারণে এই বাণিজ্যও হয়েছে যে 301 জন হচ্ছে তাদের অনুমোদিত, হ্যাঁ, বর্তমানে সেটা চলে গেছে 650 টাকা। টাকা টাকা দাও আর আসো, দলের তুমি নেতা হও। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী জিএম কাদেরের নামে 49,88,000 টাকা, ব্যাংকে 35,95,000 টাকা এবং 84,98,000 টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। এটা হলো তার বৈধ। আর তার স্ত্রী শরীফা কাদেরের নামে 59,000 টাকা, ব্যাংকে 28,09,000 টাকা এবং 80 লাখ টাকা মূল্যের আরও একটি জিপ গাড়ি রয়েছে। তার স্থাবর সম্পদের মধ্যে লালমনিরহাট এবং ঢাকায় জমি এবং ফ্ল্যাট রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখ করা হয় দুদকের যে জিএম কাদের সিঙ্গাপুর, লন্ডন, সিডনি সহ বিভিন্ন দেশে নামে বেনামে সম্পদ পাচার করেছে। দুদকের গোপন অনুসন্ধানে জিএম কাদের বিরুদ্ধে আসা অভিযোগের যথেষ্ট প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। কি আর বলবো, মানে জাতীয় পার্টি একটা হলো মানে মানে বেচাকেনার একটা দল, এছাড়া আর কিছু না। এরশাদ সাহেব মোটামুটি একটা, সেও করাপ্ট ছিল, একটা মানে দাঁড় করা রাখছিল, তারপরে তার একটা ইমেজ ছিল, আর বাকিদের তো কোনো ইমেজের কিছু নাই। এখন এই ভাঙায় চূড়ায় খাওয়া আর কি, আর দর কষাকষি করে টিকে থাকা আর কি। এই দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।